মিক্সার জারের মধ্যে আপনারা কখনো এইভাবে তেল দিয়ে দেখেছেন? তেল দিলে হাজার হাজার টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে, যে জামা কাপড়গুলোর দেখা যায় এক দুবার ধোয়ার পরে কালার উঠে পুরো ফ্যাকাশে হয়ে যায়, দেখে বহু বছরের পুরনো মনে হয়। তো এই ধরনের জামা কাপড়গুলোর যাতে রং না উঠে যায়, এমনকি আমরা অনেক বছর ব্যবহার করতে পারি, তার জন্য একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে হবে জামা কাপড় যখন একেবারে নতুন থাকবে পরার আগেই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ ফিটকিরি পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। জলের সঙ্গে নুন আর ফিটকিরির গুঁড়োটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। যে নতুন জামা কাপড়গুলো আমরা ব্যবহার করিনি সেগুলোকে ফিটকারি নুন জলের মধ্যে আমাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 10 মিনিট। এতে কি হবে, জামা কাপড়ের যে রঙটা সেটা কিন্তু আরও গাঢ় পাকা রং হয়ে যায়, এক ফোঁটাও রং কিন্তু উঠবে না। এইভাবে আমি এই যে নাইটিটা একেবারেই নতুন, আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি তুলে দেখাচ্ছি, দেখুন জলের রং কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যেরকম জল ছিল সেরকমই রং। সর্ষে বাটার তরকারি আমরা কম বেশি অনেকেই কিন্তু খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষে বাটার তরকারি খেলেও এখন গ্যাস অম্বল হবে না, গলাপুক জ্বালা করবে না। সর্ষেটা পেস্ট করার পর একটু জল দিয়ে পাতলা করে নিন। তারপর কি করব, আমাদের বাড়িতে যে চা ছাঁকনি আছে, চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনি এই মধ্যে সর্ষের পেস্টটাকে এইভাবে ঢেলে দিয়ে ছেঁকে নিতে হবে। গ্যাস অম্বল এই কারণে হয়, সর্ষের যে খোসাটা থাকে না, সেটা কিন্তু সহজে হজম হতে চায় না, যার কারণে আমাদের গ্যাস অম্বলের সমস্যাটা দেখা দেয়। তাই আপনারা সর্ষের পেস্টটাকে যদি এইভাবে ছেঁকে নেন, সর্ষের যে খোসাটা আছে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে। তারপর সর্ষের পেস্ট তরকারি দিয়ে রান্না করলে গ্যাস অম্বলও হবে না, গলাপুক জ্বালাও করবে না, তরকারির কালারটাও সুন্দর হবে। আপনারা কখনো বেলুন চাকি ছাড়া রুটি বেলে দেখেছেন? এই ধরনের একটি বোতলের সাহায্যে। অনেক সময় কি হয়, আমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে হয়তো বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চাদের সবসময় হোটেলের খাবার আমরা খাওয়াই না, সেক্ষেত্রে বেলুন চাকি তো নিয়ে যেতে পারি না, তাই বাচ্চাদের যদি রুটি খাওয়ানোর হয়, এইভাবে একটি বোতল আর থালা থাকলেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে রুটি বেলে নিতে পারি, কোনো রকম বেলুন চাকির প্রয়োজন পড়বে না। আমি প্রত্যেককেই সবসময় অ্যাপ্লাই করতে বলছি না, যখন প্রয়োজন তখন এই আইডিয়াগুলো আপনারা কাজে লাগাতে পারেন। রুটি আমরা কি করি, তাওয়াতে আমরা রুটি তৈরি করে থাকি সব সময়। এইভাবে তাওয়ার সাহায্যে রুটিটাকে তাওয়িয়ে নিই, তারপর সেঁকে নিই। কিন্তু তাওয়া ছাড়া আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন একটি প্রেশার কুকারের সাহায্যে? দেখুন এখানে আমি গ্যাসের ওপর একটি প্রেশার কুকার বসিয়ে দিলাম উল্টো করে। এতে কিন্তু প্রেশার কুকার যে আপনাদের পুড়ে যাবে তাও না। যেরকম তাওয়া আমরা গরম করে নিই সেরকমভাবেই এখানে আমি প্রেশার কুকারটাকে গরম করে নিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে রুটিটাকে আমি তাওয়িয়ে নিচ্ছি, ঠিক যেরকম আমরা তাওয়াতে করি সেরকমভাবে। এবার আমি আপনাদের সেঁকেও দেখাবো। দেখুন পারফেক্ট রুটিটা আমাদের সুন্দর গোল হয়ে ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। তাই যখন এমার্জেন্সি তখন এই টিপসগুলি অ্যাপ্লাই করতে পারেন। রান্না করার সময় দেখা যায় ভাতের হাঁড়ির ঢাকনা ঢেকে দিলে ভাতের ফ্যান পড়তে থাকে। ঢাকনাটা খোলা রাখলেও গ্যাসের খরচাটা বেশি হয় বন্ধুরা, কারণ ভাতটা হতে সময় লাগে, সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, যার ফলে ভাতের ফ্যান কিন্তু পড়বে না, ফ্যান বা মাড়। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা থাকে একটা জিনিস, সেটা হলো সাঁড়াশি। অবশ্যই কিন্তু এখানে জং ধরা সাঁড়াশি নিলে হবে না, পরিষ্কার জংমুক্ত সাঁড়াশি আপনারা ভাতের হাঁড়ির ওপর এইভাবে রেখে ঢাকনাটা দিয়ে ঢেকে দিন। এতে ভাতের হাঁড়ি ফ্যান পড়বে না, ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আরও একটি টিপস শেয়ার করব, অনেক সময় ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় আমাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে যায়, কিংবা ফ্যান ঝরাতে গিয়ে হাতে ফ্যান পড়ে গিয়ে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে পাত্রে ফ্যান ঝরাবেন সাঁড়াশি এইভাবে বসিয়ে দিন, তারপর হাঁড়ির এইভাবে উপুর করে দিন, দেখবেন ফ্যানের মধ্যে একটিও ভাতের দানা পড়বে না, কারণ সাঁড়াশির কারণে ঢাকনাটা একেবারে টাইট হয়ে আটকে থাকবে। কলা খাওয়ার পর আমরা প্রত্যেকে কি করি বন্ধুরা,
কলার খোসাটা ফেলে দিই, কিন্তু ভুল করেও আপনারা কলার খোসা ফেলবেন না। কলার খোসার দাম কিন্তু বন্ধুরা অনেক। এটাকে যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি। কি কাজে লাগাতে পারি বন্ধুরা কলার খোসাটাকে? চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয় বলুন তো বন্ধুরা, আমরা অল্প পরিমাণে ভাত রান্না করে, অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য বা আমাদের নিজেদের জন্য সামান্য পরিমাণ ভাত রান্না করলে ভাতটা না খেতে ভালো লাগে না, কারণ জলটা বেশি দিলে ভাতে পাঞ্চা পাঞ্চা লাগে, পানসা এসে যায়, টেস্ট লাগে না। তা কলার খোসাটাকে ধুয়ে আপনারা এই অল্প পরিমাণ ভাত রান্না করলে ভাতের মধ্যে দিয়ে দেবেন। তারপর আপনারা 2-3 মিনিট কলার খোসাটা দিয়ে ফুটিয়ে নেবেন। যে একটা অল্প পরিমাণে ভাত রান্না করলে যে একটা পানসে ভাব, সেই পানসে ভাবটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। আর আপনাদের অল্প চাল হলেও বা জল বেশি হলেও দেখবেন ভাতটা কিন্তু খেতে দারুণ লাগছে। তাই বন্ধুরা ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্য আপনারা নিজেরা ট্রাই করবেন। আপনাদের কীরকম রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপ। মিক্সার জারের মধ্যে আপনারা কখনো এইভাবে তেল দিয়ে দেখেছেন? তেল দিলে হাজার হাজার টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো ভিনিগার। ভিনিগারের পরিমাণ কিন্তু বেশি নেওয়া যাবে না, 1 চামচ নিলেই কিন্তু হয়ে যাবে। 1 চামচ ভিনিগারের সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিলাম। নারকেল তেল আর ভিনিগারটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নিন এইভাবে। এবার এই যে নারকেল তেল আর এই ভিনিগারের মিশ্রণটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমি এখানে একটু কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো তুলো নিয়ে নিতে পারেন। তুলোর মধ্যেও এই যে মিশ্রণটা, নারকেল তেল আর ভিনিগারের মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিন। আমাদের বাড়িতে এই যে মিক্সার মেশিন থাকে না, এই দেখুন ব্যবহার করতে করতে এরকম নোংরা হয়ে যায়, দেখতে পাচ্ছেন? এই দেখুন গাটাও কীরকম নোংরা হয়ে গেছে। আর যেহেতু এটা ইলেকট্রনিক্সের জিনিস, তাই জল দিয়ে কিন্তু পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয়, খারাপ হয়ে যাবে। তাই এই যে মিশ্রণটা, নারকেল তেল আর ভিনিগারের পরিমাণ কিন্তু বেশি দেবেন না। এবার আমি একটি চামচ নিয়ে নিয়েছি। চামচটার যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা দিয়ে এইভাবে পরিষ্কার করতে থাকবো। হ্যান্ডেলটা দিয়ে যদি এইভাবে পরিষ্কার করি, কাজটা দেখুন কতটা সহজ হয়ে যাবে। কারণ এই সব জায়গায় আমাদের আঙুল কিন্তু ঢুকতে চায় না। তাই এইভাবে চামচ দিয়ে আপনারা মাঝে মাঝে পরিষ্কার করলেই দেখবেন মিক্সার জার বা মিক্সার মেশিনটা খুব সুন্দর পরিষ্কার থাকবে। মশলা টশলা করতে গিয়ে দেখবেন এই সব জায়গায় কিন্তু পড়ে যায়। তাই এইভাবে আপনারা মাঝে মাঝে পরিষ্কার করবেন। দেখুন আগের তুলনায় কতটা সুন্দর ভেতরটা আমার পরিষ্কার হয়েছে। আমি বাইরের দিকটাও এই রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। কখনো পেঁয়াজের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে দেখেছেন? কেন আমরা পেঁয়াজের মধ্যে টুথপেস্ট ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি। এখানে আমাদের বাড়িতে যেই ধরনের ডিপ কালারের পেঁয়াজগুলো হয় সেটাই ব্যবহার করবেন। পেঁয়াজটাকে আমি সবার প্রথমে অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবে অর্ধেক করে কেটে নেওয়ার পর ছুরির সাহায্যে পেঁয়াজটার মধ্যে এইভাবে একটুখানি দাগ করে দেব, যাতে পেঁয়াজের গন্ধটা খুব ভালোভাবে বের হয়। তারপর এই পেঁয়াজের মধ্যে আমাদের একটি জিনিস অবশ্যই দিতে হবে, সেটা হলো সাদা কালারের যে কোনো টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। কী কাজে আমরা এই পেঁয়াজটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বর্ষাকালে অনেক সময় দেখা যায় বাড়িতে যেখানে ড্রেন আছে, বেসিন, সিঙ্কের নিচে, সেই সব জায়গা দিয়ে না আরশোলা, কেন্ন, এমনকি পিঁপড়ে আসতে থাকে, ঘরটাকে নোংরা করে দেয়। সেখানে এইভাবে পেঁয়াজ রেখে দিন। এর গন্ধের কারণে আরশোলা, কেন্ন, টিকটিকি, পিঁপড়ে। এই যে আমাদের মিক্সার জার আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, মশলা টশলা পেস্ট করে থাকি এগুলোতে, কিন্তু দেখা যায় কিছুদিন পর এর যে ভেতরের ব্লেডটা থাকে না, ব্লেডটাতে দেখা যায় জং ধরে যায়। এই যে ভেতরের ব্লেডটায়, এমনকি মশলা করতে গেলে ঠিক মতো মশলা পেস্ট হয় না, আবার আমাদের এটা চেঞ্জ করে নিয়ে আসতে লাগে। দেখা যায় মিক্সার জারটা যখন ধোয়া হয় পেছন দিকটাতেও জল থাকে, আর জল থাকার কারণে এই দিকটাও কিন্তু জ্যাম হয়ে যায়। আর এই ব্লেড চেঞ্জ করতে গেলে কিন্তু অনেকটাই টাকা পয়সা আমাদের খরচা হয়। তাই যখনই আপনারা কোনো কিছু পেস্ট করবেন, মশলা বা কিছু, জল দিয়ে তো অবশ্যই ভালো করে ধুতে হবে। ধোয়ার পর কি করতে হবে, একটুখানি নিয়ে নিতে হবে তেল। এই যে ব্লেডটা ভেজা থাকে না,
এই ভেজা থাকার কারণেই কিন্তু জং ধরে যায়। তাই একটু তেল যদি দিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন জংটা ধরবে না। সামনের দিকটায় ব্লেডটায় দিয়ে দিলাম। এবার আমি একইভাবে পেছন দিকটাতেও একটুখানি তেল দিয়ে দেব। এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করলেই কিছুদিন পর পর আমাদের মিক্সার জারের ব্লেড চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, টাইটও হবে না, আর এর ধারও ঠিক থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে না, অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে গ্রেটারের ধার চলে যায়, সেক্ষেত্রে কোনো কিছু গ্রেট করলে ঠিকমতো গ্রেট হয় না। এই ধরনের কাপ তো প্রত্যেকের বাড়িতেই থাকে, চা খাওয়ার কাপ। আর কাপের নিচের দিকটা দেখবেন অমিশ্রণ হয়। কাপটা নিয়ে এইভাবে গ্রেটারের ওপর ঘষতে থাকুন, যেহেতু কাপ চীনামাটির তৈরি হয়। আর এইভাবে গ্রেটারের ওপর ঘষলেই দেখবেন খুব সহজেই যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে। নতুন গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই